যাদের কাছে সারা বছরের সংসারের খরচ চালানোর পরে যদি সে ঋণগ্রস্ত না থাকে আর নিসাব পরিমাণ মাল তার কাছে জমা হয়, নিসাব পরিমাণটা কি? রৌপ্য যদি 52.5 তোলা বা তার সমপরিমাণ মূল্য হয়, স্বর্ণ যদি 7.5 তোলা 20 মিসকেল বা তার সমপরিমাণ টাকা হয়, তাহলে তার উপর জাকাত খরচ হবে। জাকাত কার উপর খরচ হবে? সারা বছরের সংসারের খরচ চালানোর পরে উদ্বৃত্ত যদি টাকা নিসাব পরিমাণ থাকে, এবছর 52.5 তোলা রৌপ্যের দাম সম্ভবত 2.25 লক্ষ টাকা। হিসাবটা আরো ভালো করে জানার দরকার। তো মোটামুটি একটা হিসাব, 2.25 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে উদ্বৃত্ত, তাহলে তাকে জাকাত তার উপর খরচ হবে, আদায় করতে হবে। হিসাবটা আমরা আরো ভালোভাবে জানব, যেহেতু আমি আংশিক জেনেছি। সম্মানিত হাজির, তাহলে স্বর্ণের, রূপা এর জাকাত দিতে হবে, টাকার জাকাত দিতে হবে। টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে, শেয়ার বন্ড যদি থাকে, এগুলোর জাকাত দিতে হবে। গরু ছাগল যদি থাকে তাও জাকাত দিতে হবে। তো গরু ছাগল যদি 40টা হয় তাহলে জাকাত দিতে হবে। গরু মহিষ যদি 30টা হয় তাহলে জাকাত দিতে হবে। উট যদি 5টা থাকে তাহলে জাকাত দিতে হবে। জমির সম্পদ, জমির ফসলেরও জাকাত আছে না নাই? এর নাম কি? অসুর। এর নাম কি? অসুর। অসুর আদায় করতে হবে। আমাদের যদি টাকা পয়সা না থাকে, জমি তো আছে, আমরা কি অসুর ঠিকভাবে আদায় করি? তাহলে অসুর যদি ঠিকভাবে আদায় না করি, ওই যে শাস্তির ধরন কিয়ামতের দিন শুরু হবে, বাঁচার উপায় থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরি, আমাদের কাছে ওই টাকা না থাকে কিন্তু জমির সম্পদ আছে, সম্পদের জাকাত অসুর আমাকে সঠিকভাবে বের করতেই হবে। পারা যাবে ভাই?